আমরা আল্লাহকে মানি আল্লাহ বলে, রাসূলকে মানি রাসূল হিসাবে, ওলিকে মানি ওলি হিসাবে। এইভাবে মানার জন্য আল্লাহ কোরআনে বলেছেন। কিন্তু অন্ধ যারা দিনে চোখে দেখে না, রাত্রে চোখে দেখে, যারা কোরআন পড়ে অর্থ বোঝে না, তাদের চোখে হয়তো এই আয়াত নাই। কোরআনে সূরা আছে, সূরার নাম নিসা। নিসা হলো আরবি ভাষা, নিসার বাংলা শব্দ হলো মহিলা। এই মহিলা নামের এক সূরা আছে, সূরার নাম নিসা, আয়াতের নাম্বার হলো 59। আল্লাহ বজ্রকণ্ঠে বলেন, কোরআনের তিন রকম ভাবে পড়তে হবে। কোরআনের কিছু আয়াত আছে পড়লে কাঁদতে হবে। কিছু আয়াত আছে মুষ্টি মুষ্টি হেসে হেসে পড়তে হবে। কিছু আয়াত আছে বজ্রকণ্ঠে গম্ভীরভাবে পড়তে হবে। এই আয়াত হলো গভীর তাৎপর্যপূর্ণ। এই আয়াত হলো মারাত্মক স্লোগানের আয়াত। এটা বলিষ্ঠ কণ্ঠের আয়াত আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, আতিউল্লাহ, আমি আল্লাহর তাবেদারি করো, ওয়া এবং আতিউর রাসূল, রাসূলের তাবেদারি করো, ওয়া উলিল আমরি মিনকুম, আমি এবং আমার হাবিবের রাস্তার যারা প্রতীক, আমি এবং আমার হাবিবের প্রেমে যারা ভানা হয়েছে, বিলীন হয়েছে, যারা উলিল আমর, যারা ভিতরের খবর জানে, বাহিরের খবর জানে, উলিল আমর যারা, তাদের ইত্তেবা করো। আমার আগে এবং এর আগে যিনি আলোচনা করেছেন এখানে বসে আছেন, নামটা আপনারা হয়তো জানেন। উনি আলোচনা যখন করেছে, আমি প্রত্যেকটি আলোচনা ফলো করেছি। আমরা আল্লাহর ওলির কদমে চুমা দিলে, কদম বুসি করলে, ওয়াহাবি খারিজি যারা আছে তাদের মিজাজ খারাপ হয়ে যায়। তারা বলে পীরের পায়ে চুমা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, এটা তো হারাম, শিরক। আল্লাহ ছাড়া তো সেজদা দেওয়া যায় না। আল্লাহ ছাড়া তো কাউকে সেজদা দেওয়া যায় না, এটা তো আমরাও জানি। তুমি আল্লাহর জীবনে পাইতা না, তোমার কপালেও সেজদা নাই। আল্লাহরে কি সেজদা দিছি মসজিদে? আজকে যে আসরের নামাজ পড়লাম, সেজদা দিলাম পাকার মধ্যে, আল্লাহর পাও তো পাইলাম না। ঠিক না বেটি? জীবনেও তো আল্লাহরে পাওয়া যেত না। আল্লাহরে ভায়ান কই সেজদা দেওয়ার জন্য? আল্লাহরে কেউ ভাইছে? আল্লাহ কোথায়? আল্লাহকে কোথায় পাইবো? আল্লাহকে কোথায় পাইবো সেজদা দেওয়ার জন্য? এই কারণে আল্লাহ বলছেন, আতিউল্লাহ, আমার তাবেদারি করো, আমার হুকুমের গোলাম হয়ে যাও। ওয়াতিউর রাসূল, আমার রাসূলের গোলাম হয়ে যাও, আমার রাসূলের ইত্তেবা করো, তাবেদারি করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং আমার বন্ধু যারা, ওলি যারা, উলিল আমর যারা, তাদের ইত্তেবা করো। আজকে যদি শহীদ খাজার পায়ে কেউ চুমা দেয়, এই চুমা তো শহীদ খাজা নেয় নাই, এই চুমা শহীদ খাজা রূপে চুমা নিয়েছেন নবীজি, নবীজি রূপে সেই চুমা নিয়েছে স্বয়ং আল্লাহ। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই হাকিকত বুঝতে হবে, ঠিক না বেঠি? আর জুড়ে বলেন ঠিক না বেঠি? ভাইয়েরা, বন্ধুরা আমার, আমরা আল্লাহর স্লোগান দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা নারা দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ এক, এটা আমরা সবাইকে জানাইতে চাই। নারা দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এবং এটা অর্ধেক কালেমার স্লোগান। লা ইলাহা ইল্লাল্লাহুর সংক্ষিপ্ত হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ এক ও অদ্বিতীয়, এটার স্লোগান। এখন নবীর কথা যদি না বলেন, তাহলে আপনি গুমরা, পথভ্রষ্ট, ইবলীসের দল। এবং বাকি অর্ধেক কালেমার স্লোগান আছে, সেই স্লোগান হলো নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এখন কালেমার পুরোটা আপনি দিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অর্ধেক কালেমার স্লোগান দিলেন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাকিটার স্লোগান দিলেন